এই পর্যায়ে আমরা দেখব ট্যাবলের মধ্যে সেল, র এবং কলাম কিভাবে সিলেকশন করতে হয়। এর আগে আমরা দেখেছিলাম যে টেক্সটকে কিভাবে সিলেকশন করতে হয়। টেক্সট এবং কোনো ট্যাবলের সেল, র, কলাম এগুলো সিলেকশন প্রক্রিয়া প্রায় সিমিলার হলেও ট্যাবলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। যদি আমরা এই বিষয়গুলো জানা না থাকে তাহলে আমরা আসলে অনেক সহজ কাজকে কঠিন করে থাকব। যদি আমরা এগুলো জানা না থাকে তাহলে সহজ কাজটিকে অনেক সময় কঠিন করে থাকবো আর কি। তাই আমাদের কাজকে সহজ করার জন্য আমরা ট্যাবলের এই সিলেকশন প্রক্রিয়াটি একটু দেখে নিই। আপনি দেখতে পাচ্ছেন একটি ট্যাবল যেখানে একটি সেল, যদি আমি একটি সেলের কাছে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিছু এলিমেন্ট বা টেক্সট বা লেখা দেখা যাচ্ছে। লেখাটাকে আমি এখান থেকে ক্লিক করে ধরে যদি টানি, দেখতে পাচ্ছেন লেখাটি সিলেক্ট হলো। এখানে আসলে শুধু লেখাটিই সিলেক্ট হয়েছে, কিন্তু সেলটি আসলে সিলেকশন হয়নি। সেলটা সিলেক্ট করার জন্য কি করতে হবে, আপনি এই যে মাউসের কাজটি একটু এ পাশে আনলে দেখুন এটি একটি অ্যারো চিহ্ন অর্থাৎ তীরের মতো কেমন যেন বাঁকা একটি তীর রূপ ধারণ করেছে। যদি একটু ডানে আনি এমন হয়, এই চিহ্নটা বলে আপনি কিছু লিখতে পারবেন বা এডিটিং করতে পারবেন লেখাকে। কিন্তু যখন এদিকে আসবেন তখন এই চিহ্নটা বলে দিবে, এটি ক্লিক করে দেখুন সেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা আবার অন্যরকমও হতে পারে। যদি আপনি এই সেলটিকে ক্লিক করে ধরে নিচের সেলেও আসেন, তাহলে দেখুন সে বুঝতে পারে এক সেল থেকে অন্য সেলে চলে যেতে চায়, তাই সেলগুলো মাল্টিপল হয়ে সিলেক্ট হয়। অর্থাৎ প্রথমত আমি যদি একটা সেলের ভিতরে লেখাগুলোকে দুটুকু সিলেক্ট করে থাকি, তাহলে সে জাস্ট লেখাগুলো সিলেক্ট করে। যখন আমি একটা সেল থেকে এরিয়া ক্রস করে আরেকটা সেলে যাই, তখন সে আর লেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, সে আসলে পুরো সেলটাকে টার্গেট করে ফেলে। এই যে দেখতে পাচ্ছেন পাশে কিংবা উপর নিচে যেদিকে যাই দেখা যাচ্ছে সেলগুলোকে সিলেক্ট করে নিচ্ছে। তো একটি রকে সিলেক্ট করার জন্য আমরা প্রথম উপায়টি করতে পারি, এখান থেকে ক্লিক করে ধরে যদি ডান দিকে ড্র্যাগ করি, তাহলে দেখুন একটি র সিলেক্ট হয়ে গেছে। যদি একাধিক র সিলেক্ট করতে হয় তাহলে নিশ্চয়ই আমি নিচের দিকে নামবো, তাহলে দেখতে পাচ্ছেন যে একাধিক র সিলেক্ট হচ্ছে। এবার যদি আমার এই র অনেক বেশি বড় হয় ডাটা সেট, তখন আসলে এভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ করাটা অনেক কঠিন হয়ে যেতে পারে বা সময় সাপেক্ষ ব্যাপার আর কি। তো আমরা এটির একটি শর্টকাট শিখে নিই। সেটি হচ্ছে, আমরা জানি যে একটি ক্লিক করলে একটি সেল সিলেক্ট হয়। যদি এখানে আপনি ডাবল ক্লিক করেন তাহলে সাথে সাথে দেখবেন পুরো একটি র সিলেকশন হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা নর্মালি যখন একটি ক্লিক করেন একটি সেল, ডাবল ক্লিক করলে দুটি সেল, পুরো র, এই যে পুরো র সিলেক্ট হয়ে গেল, পুরো র সিলেক্ট হয়ে গেল। আবার আপনি চাইলে এইভাবে সিলেকশন করে ধরে টানতে পারেন, যেমন পুরো র সিলেক্ট হয়ে গেছে, এই যে দেখছেন আমরা এভাবে ধরে ড্র্যাগ করতে পারি। আমার হাতের মাউসের কার্সারটি একটি অ্যারো চিহ্নের মতো হয়ে আছে। তো এটি হচ্ছে র সিলেকশন করার উপায়, শর্টকাট। আরেক কলামের বেলায় কি হবে তাহলে, কলামের বেলায় নর্মালি আপনি এইভাবে সিলেকশন করতে পারেন মাউস দিয়ে। তো চিন্তা করুন আমার এই ডাটাসেটটি যদি প্রায় 5-10 হাজার পরিমাণের হয়ে থাকে, তাহলে আমাকে এত দূর পর্যন্ত যাওয়া তো আসলে সম্ভব না। তাহলে কিভাবে সিলেকশন করতে পারি, আপনি মাউসের কার্সারটি যদি একদম ট্যাবলের ঠিক উপরে একদম টপে যান, দেখুন এই যে উপরে আসতেই মাউসের কার্সারটি আসলে একটি অ্যারো চিহ্ন হয়ে গেছে, যেটি নিচের দিকে ইন্ডিকেট করছে যে কলামটিকে সিলেক্ট করতে চাই। আপনি একটি ক্লিক করলে দেখবেন এই সেলটি, এই কলামটি যতই বড় হোক সেটি সিলেকশন হয়ে যাবে। যদি এটিতে ক্লিক করি দেখুন এটি সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি এবার ড্র্যাগ করি তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো কলাম একসাথে সিলেকশন হয়ে যাচ্ছে। তো এটা হয়তো বা আপনার চিন্তায় নাও আসার কথা, এখন জেনে নিলেন। এবার একটু দেখি কিবোর্ড দ্বারা কিভাবে করা যেতে পারে। আপনি আগে থেকে জানেন যে টেক্সট সিলেক্ট করার জন্য আমরা যদি শুরুতে একটি ক্লিক করে শিফট বাটন চেপে ধরে ডান দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছেন একটি সেল জাম্প করছে। যদি এখন নিচের দিকে আসি তাহলে একটি র সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা পুরো রটাই সিলেক্ট করলাম। যদি আবার বাম দিকে আসি দেখুন একটি কলাম বাদ পড়ে যাচ্ছে, ঠিক আছে।
যদি আমি নিচের দিকে নামি আবারও একটি র নিচের দিকে নামতে শুরু করলো। এভাবে আপনি বিভিন্ন রকমে একটু ট্রাই করে দেখবেন, ডানে বামে উপরে নিচে এসে দেখবেন, তবে অবশ্যই শিফট বাটন চেপে ধরে। আরও একটি ব্যাপার হতে পারে, যদি কন্ট্রোল ধরে করেন কি হয় দেখি। হ্যাঁ, কন্ট্রোল ধরে করলেও আপনার টেক্সট সিলেকশন হচ্ছে মাঝখানে, ঠিক আছে। আপনি যদি আবার উপরে একটি ক্লিক করেন, যদি পুরো ডাটা সেটটি সিলেক্ট করতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে ধরে টেনে সিলেকশন করাটা অনেক সময় কাজটা আসলে ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাই আপনি প্রথমে একটি ক্লিক করলেন, একদম নিচে নেমে যান, শিফট বাটন চেপে ধরে আবার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানেও পুরো টেবিলটা আসলে সিলেকশন করতে পারলাম। আচ্ছা, এবার কথা হচ্ছে যদি আপনার ডাটা সেট আসলে অনেক বেশি বড় হয়, ওই যে বললাম প্রায় 5 থেকে 10,000 র পরিমাণের হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে আপনি কিভাবে খুব ইজিলি বা ওয়ান ক্লিকে আপনি পুরো ডাটা সেটটি অর্থাৎ টেবিলটি সিলেক্ট করতে পারেন। একদম টপে মানে কোনায় উপরে দেখতে পাচ্ছেন বাম দিকে একটি চিহ্ন, যেটা আসলে মুভ টুল। আপনারা এই যে আমার মাউসের কাজটার উপরে যেই চিহ্নটি দেখতে পাচ্ছেন, উপরে নিচে ডানে বামে যাওয়ার মতো তীর চিহ্ন, এটা যেখানেই দেখবেন না কেন সেখানে বুঝে নেবেন এটাকে বলা হয় মুভ টুল, ঠিক আছে। মুভ মানে কি? মুভ মানে হচ্ছে সরানো। তো সরানোর সিস্টেমটা আপনারা এটা দেখলেই সিলেক্ট বুঝে নেবেন যে এটাকে আসলে মুভ করা যায়। তো আমাদের টেবলটাকে যদি মুভ করা যাবে তার মানে হচ্ছে এটাতে ক্লিক করলে আগে তো সিলেকশন হবে। ক্লিক করে দেখুন পুরোটাই জাস্ট ওয়ান ক্লিকে সিলেকশন হয়। এই ডাটা সেট যদি অনেক বেশি বড় হয়ে থাকে তারপরেও জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এটাকে আমরা চাইলে সিলেকশন করে নিতে পারবো। আমি বোঝানোর খাতিরে অনেকগুলো পেজ নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে উপরে মুভ টুলের উপরে একটি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের টেবলটা যতগুলো পৃষ্ঠায় ছড়ানো ছিটানো গেছে না কেন সবগুলোই খুব ইজিলি সিলেকশন হয়ে গেছে। এক্ষেত্রে আপনি হয়তো আবার বলতে পারেন যে কন্ট্রোল এ বাটন চেপেও তো আমরা সিলেকশন করতে পারি। হ্যাঁ, কিন্তু কন্ট্রোল এ বাটন চাপলে আসলে আপনি শুধুমাত্র ট্যাবলই সিলেক্ট করেন না, ট্যাবলের বাহিরে যদি আরও কিছু থাকে, যেমন অন্যান্য লেখাযোগা থাকতে পারে, বিভিন্ন প্যারাগ্রাফ বা যা কিছু থাকুক আপনার হোল ডকুমেন্টে সব আসলে সিলেকশন হয়ে যায়। আপনি একটা বিষয় খেয়াল করেন যে ট্যাবের উপরে ক্লিক করলে আমরা উপরে দুটি ট্যাবল ডিজাইন এবং ট্যাবল লেআউট দুটি ট্যাব দেখতে পাই, কিন্তু যখন কন্ট্রোল এ বাটন চেপে সিলেক্ট করি এবং বাহিরের লেখাজোখা পর্যন্ত সিলেকশন হয়ে যায় তখন আর ট্যাবলের ট্যাবগুলো দেখা যায় না, কারণ ট্যাবলের ওই ট্যাবের ফাংশনগুলো যদি এটার জন্য প্রযোজ্য হয় কিন্তু লেখাগুলোর জন্য তো প্রযোজ্য না, তাই সে অ্যাভারেজ বোঝানোর জন্য আসলে ওই ট্যাবলগুলো আমাদেরকে দেয় না। তাই আপনি পুরো ট্যাবল সিলেক্ট করার জন্য অবশ্যই জাস্ট এই যে মুভ টুলের এই ফাংশনটি ব্যবহার করবেন।